দিনভর দুটি বিষয়ে খবরের শিরোনামে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রথমটি হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা মামলায় পরীকে জামিন দিয়েছেন আদালত। আরেকটি পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকুরিচ্যুত হয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। 2021 সালের 13 জুন আশুলিয়ায় বোট ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পরীমণিকে নিয়ে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন। মাঝে মধ্যে পরীর বাসায়ও যেতেন সাকলায়েন। সবশেষ পরীমণি সাকলায়েনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় প্রায় 18 ঘণ্টা সময় কাটান। এরপর জনসম্মুখে আসে তাদের একান্ত ঘনিষ্ঠ দৃশ্য। সিসিটিভির ফাঁস হওয়া দৃশ্য দেখা যায় 2021 সালের 1 আগস্ট রাতে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। যার প্রেক্ষিতে গেল 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। দেশজুড়ে যখন এই খবরে তোলপাড়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি কমেন্ট বক্স বন্ধ রেখে স্ট্যাটাস লেখেন, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি। তবে কাকে রাসেলস ভাইপার বলে বিদায় জানালেন এই নায়িকা, তা অবশ্য নির্দিষ্ট করে বলেননি। এদিকে সাকলায়েনের চাকুরিচ্যুতির বিষয়টি নিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরী বলেন, সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। আমার মনে হয় সে ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। কেন অন্যায় মনে হলো এমন প্রশ্নে পরীমণি বলেন, যদি আমার সঙ্গে সম্পর্কের কারণে এমনটা হয়ে থাকে তাহলে তো নিঃসন্দেহেই অন্যায়। খারাপ লাগছে তার জন্য। পরীকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি অফিস থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। সেখান থেকে পরে ঝিনাইদহে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই সাকলায়েনকে। তবে শুধু পরীমণির কাণ্ডেই নয়, সাকলায়েনের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পিয়া লেখেন, এই সেই ব্যক্তি যে আমার আব্বার এফআর টাওয়ার মামলায় জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিল। সাকলায়েন সম্পর্কে প্রিয়া আরও লিখেছেন, আমার দেখা এই সাকলায়েন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিভাবান এবং ধূর্ত, কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল। বিনোদন ডেস্ক, 52 টিভি।